আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ফাইবার মার্কেট প্লেসটা সিলেক্ট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ ফাইবার মার্কেট প্লেসে যে আপনি ঢুকতেছেন, সো এইখানে ঢোকার আগে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। কারণ আগের ফাইবার আর বর্তমানের ফাইবার কিন্তু এক না। আপনি যদি আগের ফাইবারের সাথে বর্তমান ফাইবারের তুলনা করেন এবং আগের ফ্রিল্যান্সারদের সাথে বর্তমান ফ্রিল্যান্সারদের তুলনা করেন, এইটা আপনার জন্য বোকামি হবে। আচ্ছা, আপনারাই দেখেন যে ফাইবার মার্কেট প্লেসে 2020, 21, 22 এগুলোর সময় ফাইবারের বায়ার রিকোয়েস্টটা পাঠানো যাইতো, কিন্তু বর্তমানে কিন্তু ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না, এবং কি ফাইবারের অ্যালগোরিদম আগের সিস্টেমে আর নাই। আমি যদি বলি যে ফাইবার বর্তমানে 2026 এসে টোটালি নতুন হয়ে গেছে, মানে আগের ফাইবারের সাথে বর্তমান ফাইবারের কোনো মিলে নেই, সেটা অ্যালগোরিদম সিস্টেম হোক, গিগ সিস্টেম হোক, ক্লায়েন্ট সিস্টেম হোক, যে কোনো। এবং আপনারা জেনে অবাক হবেন যে ফাইবার মার্কেট প্লেসে প্রায় 10% ক্লায়েন্ট ডাউন। এইটা হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ বর্তমানে 2026 এসে বেসিক কাজগুলো ফাইবার শুধু না, সেটা আপওয়ার্ক হতে পারে, 99 ডিজাইন হতে পারে, guru.com, মানে যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। সো ওই প্ল্যাটফর্মগুলো ঢুকে আপনি যদি হচ্ছে বেসিক কাজ নিয়ে ঢোকেন, তাহলে তো এটা পসিবল না, কোনোভাবে পসিবল না সেইখান থেকে কিছু আর্ন করা। আমি যদি কোনো কাজ ফ্রিতে পাই, সেইটা কেন আমি কোনো সেলার হায়ার করে ডলার পেমেন্ট করে তার কাছ থেকে করে নেব? এআই আসার পর ফাইবার মার্কেট প্লেস প্রায় 10% ডাউন। এখন আপনাকে এই অবস্থায় ওইখানে যদি কম্পিট করতে হয়, তাহলে আপনাকে কোনো বেসিক কাজ শিখে আমি তো ফাইবার মার্কেট প্লেসে ঢুকতে বলবো না। শুধু ফাইবার না, সেটা আপওয়ার্ক হতে পারে, 99 ডিজাইন হতে পারে, guru.com হতে পারে, যাই হোক না কেন। এখন আপনাকে ফোকাস দিতে হবে আপনার হচ্ছে স্কিলের উপর। আপনার স্কিল যত হাই ডিমান্ডেবল হবে, আপনার কাজ তত বাড়বে। এখন মনে করেন যে আপনি কোনো বেসিক কাজ শিখছেন, এখন বেসিক কাজ শেখার পর যদি ফাইবার মার্কেট প্লেস হোক বা অন্য কোনো মার্কেট প্লেস হোক, আপনি যদি ঢোকেন, তাহলে এখানে সাকসেস হওয়ার পসিবিলিটি খুবই কম, 0% বলতে গেলে। এবং এইসব মার্কেট প্লেসে ঢুকতে গেলে আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট হবে। এইটা বিষয়ে আপনার পুরোপুরি একটা ধারণা থাকতে হবে যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন। এখন ক্লায়েন্ট কমিউনিকেশন বলতে কিন্তু কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টের সঙ্গে চ্যাটিং না। এখন ক্লায়েন্টের সঙ্গে চ্যাটিং করলেন আর এইটাই কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন, এই বিষয়টা কিন্তু এমন না। ক্লায়েন্ট কমিউনিকেশন এমন হতে হবে যে আপনি ক্লায়েন্টকে আপনার কাজের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে তাকে কনভিন্স করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, এখন আপনি যদি একাধারে আপনার সার্ভিসগুলো উল্লেখ করেন, আসলে এই বিষয়টা কিন্তু ক্লায়েন্ট কোনোভাবে ভালোভাবে নেবে না। আপনাকে এমন কিছু ক্লায়েন্টকে বলতে হবে, মানে ক্লায়েন্ট কি চাচ্ছে এটাকে জেনে নেবেন যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে আসলে কি চাচ্ছে। সো ক্লায়েন্ট যা চাচ্ছে সেই অনুযায়ী যদি ক্লায়েন্টকে আপনি বোঝাইতে পারেন যে আপনি তার কাজটার জন্য পারফেক্ট, তাহলে আপনি হচ্ছে ওই কাজটা নিশ্চিত পাবেন। এখন আপনি নতুন অবস্থায় এটা বোঝা অনেক কঠিন হয় যে আমি কীভাবে চ্যাটিং করব, কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করব, বিষয়গুলো কিন্তু খুব কঠিন, আসলে সহজ না। আপনি একটু ভাবেন যে কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে, তার যে সময়টা আপনাকে দিবে, এই সময়টা আপনি তাকে কতটুকু বোঝাতে পারবেন। ক্লায়েন্ট আসছে, আপনি যদি সরাসরি বলেন আপনি যে কাজটা দিতে চাচ্ছেন আমি এই কাজটার জন্য পারফেক্ট, আপনি আমাকে কাজটা দেন, ক্লায়েন্টকে দিবে না। তো ক্লায়েন্টের কাছ থেকে জানার চেষ্টা করেন যে ক্লায়েন্ট আসলে আপনার কাছ থেকে কী চাচ্ছে। যদি আপনি সেইটা ঠিকঠাকভাবে বুঝতে পারেন যে ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে, তাহলে কি হবে, ওই ক্লায়েন্ট কি চাচ্ছে সেইটার ভিত্তিতে আপনি তাকে কয়েকটা প্রশ্ন প্লাস অ্যান্সার ছড়াই দিবেন। এতে কি হবে, ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্ট জন্মাবে যে না, এই সেলারটা আমার কাজটা করে দিতে পারবে। সো এই বিষয়গুলো মেনটেন করবেন। ক্লায়েন্টকে এমন কিছু বলেন যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে ও যে কাজটা চাচ্ছে ঠিক ওই কাজটার জন্যই আপনি পারফেক্ট। আদার কোনো সার্ভিসের কথা ওকে বলার দরকার নেই। তো প্রথমে আগে যদি ও যেইটা চাচ্ছে ওইটা যদি ভালোভাবে ডেলিভার করতে পারেন, দেন ডেলিভারের পর আপনি আপনার সার্ভিসগুলো উল্লেখ করবেন যে আমি এই সার্ভিসে কাজ করি, তোমার যদি নেক্সট কোনো এইরকম সার্ভিস প্রয়োজন হয় তুমি আমাকে জানাতে পারো। এইটা তো গেল। এখন অনেক ক্লায়েন্ট আছে যে এসে বলতেছে যে আপনার কি পোর্টফোলিও আছে, পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও শো করেন। পোর্টফোলিও শো করবেন কোনগুলো জানেন? যেই কাজটা ও চাচ্ছে ওই কাজের ভিত্তিতে যে পোর্টফোলিওগুলো আপনার আছে, কাজগুলো করা আছে, ওই কাজগুলো আপনি শো করবেন। এখন ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট আসার পর মনে করেন যে আপনাকে পোর্টফোলিও শো করতে বলতেছে, আপনি শো করতেছেন কি আপনি যত কাজ করছেন এই যাবত, মানে অন্য ক্যাটাগরিতেও যে কাজগুলো করছেন ওগুলো পর্যন্ত শো করে ফেলছেন। এই বিষয়গুলো যদি শো করেন ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ফাইবার মার্কেট প্লেসে যারা একেবারে নতুন, তারা মনে করেন যে কি করে, আসার পর ফাইবার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলবে, খোলার পর হচ্ছে কোনো মতো গিগ দেবে। কি গিগ দেবে জানেন? ক্যানভা দিয়ে ডিজাইন করে। এই ক্যানভা ডিজাইন দিয়ে আসলে বর্তমানে চলে না। আপনাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে, প্রফেশনাল সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে, অনেক স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কীভাবে করবেন সেইটা জানতে হবে, ফাইবার অ্যালগোরিদম জানতে হবে। ফাইবারে কাজ যে করতেছেন আপনি বেসিক কাজ নিয়ে কখনো ঢোকার চেষ্টাই করেন না। যদি বেসিক কাজ নিয়ে ঢোকেন আপনি একটা হতাশার মুখ দেখবেন এই জায়গায়। কারণ ফাইবার মার্কেট প্লেস
শুধু ফাইবার না, যে কোনো মার্কেট প্লেস এআই এর কারণে প্রায় 10% ডাউনে বলা চলে। কারণ অনেক ক্লায়েন্ট বাইরে চলে আসছে যাদের বেসিক কাজগুলো দরকার ছিল, যেমন ইউটিউব থাম্বনেল বলেন, যে কোনো থাম্বনেল ডিজাইন বলেন, তারপর পোস্টার ডিজাইন, তারপর আপনার বিজনেস কার্ড ডিজাইন, এই যে কিছু কাজগুলা যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই কাজগুলো হচ্ছে এআই দিয়ে কি ফ্রিতে করা যাচ্ছে। এই যে বেসিক কাজের যে ক্লায়েন্টগুলো ছিল এগুলো কিন্তু এখন এআই এর মধ্যে শিফট হয়ে গেছে। সো আপনাকে এই বেসিক কাজ শিখে মার্কেট প্লেসে আসার কোনো প্রয়োজন নাই। আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ শেখেন, পারলে আপনাদের স্কিলকে ডেভেলপ করেন, তারপর মার্কেট প্লেসে আসেন, ভালো কিছু করতে পারবেন। আর ফাইবার মার্কেট প্লেসে ঢোকার আগে আপনি যে ফাইবার মার্কেট প্লেসের অ্যালগোরিদম সম্বন্ধে জেনে নেবেন, এবং ওখানে গিগ আগের মতন নাই। আগে যেভাবে পাবলিশ করা যাইতো এখন আর ওই রকমভাবে নাই। আপনাকে পাবলিশ করতে হলে আপনার কম্পিটিটর যারা আছে, সেটা 1 লাখ 2 লাখ হোক কম্পিটিটর, ওদের মাঝখানে আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিতে হবে। যদি পারফরমেন্স ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার গিগটা পারফর্ম করবে। এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন। অনেকে নতুন অবস্থায় এই বিষয়গুলো মাথায় রাখে না বা বোঝে না, এই জন্য মনে করেন যে তারা ধরা খেয়ে যায়, ফাইবার মার্কেট প্লেসে এসে সাকসেস হইতে পারে না। দেখা যায় যে তারা হতাশার একটা মুখ নিয়ে বের হয়ে বলতেছে যে ফ্রিল্যান্সিংটা আসলে আমার দ্বারা সম্ভব না বা করতে পারতেছে না। আসলে করতে পারতেছেন না আপনি না, আপনি কাজ জানেন না, আপনি বেসিক কাজ শিখে চলে আসছেন, এই জন্য আপনি কাজ পাইতেছেন না। সো ভালোভাবে কাজ শিখেন।